বিয়ে না হলে কখনোই বুঝতাম না বাবার বাড়িতে গেলে এক অদ্ভুত শান্তি কাজ করে। বাবার বাসায় যাওয়ার নাম নিলেই যতক্ষণ না আমি যেতে পারছি আর আম্মুকে জড়িয়ে ধরতে পারছি ততক্ষণ আমার একটুও ভালো লাগে না। যতই টেনশন করি না কেন আর যতই প্যারা থাকুক না কেন, মায়ের কোলে মাথা রাখলেই বুঝি সব শান্তি। এই শান্তির ঠিকানাই হচ্ছে মা, শান্তির নামই হচ্ছে মা। আসসালামু আলাইকুম, আমি আরুষারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। এবার অনেকদিন পর আম্মুর বাসায় যাচ্ছি, কেননা হাতে একটু কাজের চাপ ছিল তাই আসতে পারিনি। তাই তো এবার আম্মুর বাসায় যাওয়ার সময় ব্যাগ ভরে বাজার করে নিয়ে যাচ্ছি। আব্বু আম্মু যা যা পছন্দ সবকিছু, ছোটবেলা থেকে বড় অবধি সবসময় আমার পছন্দকেই তারা প্রায়োরিটি দিয়েছে, আর এখন তো আমার দায়িত্ব তাদের সবকিছুকে প্রায়োরিটি দেওয়ার। আরু 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 এই কি হইছে? এদিকে আসো। উফ, আর ভালো লাগে না দে। এই কি সমস্যা তোমার? এমনি ডাকতেছো কেন? কি হইছে? এই তুমি কি এমন বিজি? আমার ডাকে তুমি সাড়া দাও না আর আসতে চাও না? হ্যাঁ কি হইছে বলো, আসছি তো। এমনি চিল্লাইতেছো কেন? আচ্ছা বাবা, আমার দরকার না হলে কি আমি চিল্লাই শুধু শুধু? আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। কি কইলা তুমি? 1 ঘন্টা হয়নি আমরা দুপুরে লাঞ্চ করছি, আবার তোমার ক্ষুধা লাগছে? আরে বাবা চিল্লাইতেছো কে? মানুষ শুনলে কি বলবো যে আমি খাবারের জন্য তোমার সাথে ঝগড়া করতেছি? তো চিল্লাবো না? একটা মানুষের এত ক্ষুধা কেমনে লাগে ভাই? আমিও তো মানুষ। কেন তুমি কি ভুলে গেছো আমি যেন ওয়েট গেইন করতেছি? ও আচ্ছা, তাই বলে তোমার এতই ক্ষুধা লাগে? আরে বাবা হ্যাঁ, ওয়েট গ্রোটা যখন থেকে আমি খাইতেছি মায়াস গ্লো পেজ থেকে, তখন থেকে আমার বেশি বেশি ক্ষুধা লাগতেছে। তো আমি কি করবো? তাড়াতাড়ি যাও, আমার জন্য খাবার রেডি করো। আর বন্ধুরা, আপনারা দিন এত কমেন্ট করেন যে আমি কিভাবে ওয়েট গেইন করছি, মায়াস গ্লো পেজ থেকে ওয়েট গ্রোটা খান, আমার মতো হয়ে যান। প্রায় 1 বছর পর সিএনজি করে আসছি আম্মুর বাসাতে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, সোয়া মামনি কিন্তু তার নানুর বাসায় বেড়াতে এসেছে, তাই তো আমার মাম্মামের জন্য পছন্দ মতো সবকিছু নিয়ে নিলাম। নিজের ভরসার পর একমাত্র তার মায়ের কাছেই ভরসা পায় তার সন্তানকে রাখার। কোনো দুশ্চিন্তা হয় না, মনের মধ্যে কোনো ভয়ও কাজ করে না। ভাই দাবে এদিক দিয়ে সোয়ার পাপ্পা কিছু নেক বা না নেক, আমার আম্মুর জন্য পান বেশি করে নিবেই। এই যে এত কিছু নিয়েছি, যত না খুশি হবে, বাট এই পান সুপারি দেখলে আম্মুর খুশি আরো বেশি হয়ে যাবে। ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার আম্মু সব সময় অল্পতেই অনেক খুশি হয়ে যায়। বুঝার পর থেকে আমাদের জন্যই সারাটা জীবন করে গেল। সব মায়েরাই বুঝি সন্তানের জন্য ত্যাগ করেই যায়। এই যে দেখুন আমার আম্মুর হাসি। তাছাড়া আসার পরেই সোয়ামামনি ঘুমাচ্ছিল, বাট আমি আর সোয়ার পাপা মিলে সোয়ামামনিকে ঘুম থেকে উঠিয়ে ফেলেছি। প্রথমত আমাদের দেখে কি যে লজ্জা পেয়েছে, তারপর দেখেন তার পাপার সাথে কি সুন্দর করে খেলা করতেছে। আসলে মেয়েরা বাবার রাজকন্যা আর একটু ঢঙ্গি হয়। সব আবদার সব আহ্লাদি বাবার সাথেই করে থাকে মেয়েরা, তার জন্যই বোধহয় বাবারাও মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে। আজকে আম্মু সব আমাদের পছন্দ মতোই খাবার রান্না করেছে। মুরগি ভুনা, শাক দিয়ে মাছ রান্না করেছে, ভর্তা করেছে, ডাল রান্না করেছে। আমাদের কাছে মাছ মাংসর থেকে সবসময় এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে। মাশাল্লাহ, আমার আম্মা বড় হয়ে যাচ্ছে, মেখে আমাকে খাইয়ে দিচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মা জানের জন্য, সবসময় যেন ভালো থাকে, সুস্থ থাকে। অনেকদিন পর মায়ের হাতের রান্না খাচ্ছি, যেন অমৃত। শুধু আমিও নই, সোয়ার পাপাও কিন্তু আমার আম্মুর হাতের রান্না খুব পছন্দ করে। ইভেন ব্যস্ত থাকলে আমাদেরকেও খাইয়ে দেয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।